জীবনপঞ্জিতে আরেকটি নতুন বছরের আগমন হতে চলেছে। তাই তো পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে। কিন্তু এরই মাঝে বিদায়ী ২০২৪ সালে দেশে ঘটে গেছে নানা ঘটনা, কোনোটি সাফল্যের আবার কোনোটি ব্যর্থতার। ব্যতিক্রমী আয়োজন, অর্জন এবং ব্যক্তিজীবন নিয়েও বছর জুড়ে আলোচনায় ছিলেন অনেকে, যেখানে বাদ যায়নি সাংস্কৃতিক অঙ্গনও। তেমনই ঘটে যাওয়া সারা বছরের বেশ কয়েকটি আলোচিত ঘটনা নিয়ে আজকের এই প্রতিবেদন। আর যারা উস্কানি দিচ্ছেন, আমি জানি না আপনাদের কি লাভ হবে, আপনারা একদিন বুঝতে পারবেন কি অন্যায় আপনারা করছেন। বিটিপিকে যারা জ্বালিয়ে দিল, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে পেট্রোল পোড়ালো, সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করলো, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সূত্র ধরে শুরু হওয়া হত্যাযজ্ঞের প্রতিবাদ ও এক দফা দাবিতে রাজপথে নেমেছিলেন তারকারা। তাদের মধ্যে আজমিরি হক বাঁধন, জাকিয়াবাড়ি মম, প্রিন্স মাহমুদ, মোশাররফ করিম, সিয়াম আহমেদ সহ সংস্কৃতি অঙ্গনের অনেকেই ছিলেন আন্দোলনের অগ্রভাগে। নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, চেষ্টা করছেন। ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে যখন শেখ হাসিনা সরকারের বিপক্ষে রাজধানীর ফার্মগেটে অবস্থান নেন মোশাররফ করিম থেকে শুরু করে সিয়াম, বাঁধন ও আশফাক নিপুণ সহ আরো অনেকে, ঠিক তখন সরকারের পক্ষে বিটিভিতে অবস্থান নেয় ফেরদৌস, রিয়াজ, সোহরাজ সাবা, সমিকা ইসার, অরুণা বিশ্বাস, নিপুণ সহ আরো বেশ কয়েকজন। এখানেই শেষ নয়, সরকারের পক্ষে আলো আসবেই বলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করে এই শিল্পীরা, যেখানে আলোচনা হতো কিভাবে আন্দোলন রুখে দেওয়া যায়। যেটি ফাঁস হতেই ১৬৪ জন শিল্পীকে বয়কট করেন গণ অভ্যুত্থানের পক্ষেরা। তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার শুরু থেকে বিতর্ক ওঠে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে। কেউ কেউ তাকে ছাত্র জনতার পক্ষের বললেও অনেকে বলছেন তিনি আওয়ামীর দোসর। চলতি বছরটি বেশ ভালোভাবেই শুরু করেছিলেন মডেল ও অভিনয় শিল্পী সাফা কবির, তানজিন তিশা ও মুমতাহিনা চৌধুরী টয়া। কিন্তু বছরের শেষ দিকে মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে ৩ অভিনেত্রীর বিরুদ্ধে। তাতে মাদক সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নার্কোটিক্স। মাঝপথে নাটক বন্ধ, বিজয় উৎসব ও শিল্পকলা একাডেমির হলের নাম পরিবর্তন, নাট্যকর্মীদের উপর হামলার ঘটনায় সমালোচিত হয়েছে শিল্পকলা একাডেমি। সম্প্রতি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মঞ্চস্থ হচ্ছিল নাটক নৃত্যপুরাণ। বিক্ষোভের মুখে মাঝপথে নাটক প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হয়েছেন আয়োজকরা। এ নিয়ে নেট মাধ্যমে চলছিল তোলপাড়। গত কয়েক বছরের মতো এ বছরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে ডিপজলের কাছে নিপুণ আক্তার হেরে যান, কিন্তু তিনি সেই হার না মেনে আদালতের দ্বারস্থ হয়ে সমালোচনার জন্ম দিয়েছিলেন। এখানেই শেষ নয়, শিল্পী সমিতির বিজয়ী কমিটির শপথ অনুষ্ঠানের পর এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় শিল্পীরা। এ সময় ঘটে মারামারি এবং ধস্তাধস্তির মতো ঘটনা। গত ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটার বরাদ্দ দেওয়া প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে মুজিব একটি জাতির রূপকার সিনেমা করে আলোচনায় আসা অভিনেতা আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া রাজুকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনাও হয়। চলচ্চিত্র নির্মাতাদের কাছে আতঙ্কের নাম ছিল সেন্সর বোর্ড। নির্মাণ শেষে সেন্সর বোর্ডে জমা দেওয়া হতো প্রতিটি সিনেমা। বোর্ডের সদস্যরা দেখে জানাতেন সিনেমাটি মুক্তির উপযোগী কিনা। সদস্যদের মতামতের ভিত্তিতে দেওয়া হতো সেন্সর সার্টিফিকেট। এরপরই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার অনুমতি পেতেন নির্মাতারা। তবে সবসময় এত সরল হতো না প্রক্রিয়াটি। অনেক সময় নানা শর্তের বেড়াজালে আটকে দেওয়া হতো সিনেমা। এভাবে বছরের পর বছর অনেক সিনেমা আটকে আছে সেন্সর বোর্ডে। রাজধানীর আর্মি স্টেডিয়াম ইকোস অফ রেভলিউশন কনসার্টে পারফর্ম করে অগণিত দর্শকের প্রশংসা ও ভালোবাসা কুড়িয়েছেন রাহাত ফাতে আলী খান। জুলাই আগস্টের অভ্যুত্থানে নিহত আহতদের পরিবারকে সহায়তায় এই আয়োজনে তিনি বিনা পারিশ্রমিকে শ্রোতাদের গান শুনিয়েছেন। সঞ্জিত আক্তার, দেশ টিভি।